সিধু কানু হুল বিদ্রোহের ১৭০তম বর্ষপূর্তি পালন করল লক্ষণীয়া বৈলদাঘাটা শ্মশান সিধু কানু বিরসা মুন্ডা আদিবাসী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে। সাঁওতাল হুল বিদ্রোহের ১৭০তম বার্ষিকী উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পালিত হল সিধু কানু হুল উৎসব। স্থানীয় আদিবাসী সমাজ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনটিকে ঘিরে ছিল নানান অনুষ্ঠান। সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান, আদিবাসী নৃত্য ও গান। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি দীপঙ্কর বর্মন, রায়গঞ্জ ব্লক 2 যুব সভাপতি লোকেশ্বর বর্মন, পূর্ণেন্দু দে সহ বহু বিশিষ্টজন। বক্তব্যে উঠে আসে সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য, আদিবাসীদের অধিকার রক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তার কথা। উদ্যোক্তারা জানান, এই উৎসব কেবল স্মরণ নয়, বরং আদিবাসী চেতনার ধারক ও বাহক হিসেবে সমাজে বার্তা দিতে চায়। উপস্থিত ছিলেন ৩ নম্বর মহিপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সাধুচরণ সরকার ও লক্ষণ নিয়ে বুথ প্রেসিডেন্ট বৈদ্যনাথ বর্মন ও বিশিষ্ট ব্যক্তি। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট মঙ্গল হাসদা, আদিবাসী জমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট উত্তর। আজকে ১৭০তম সিধু কানু হুল দিবস, যাতে কি আজকে হচ্ছে উলগুলান ডে, রিভলিউশন ডে ছিল। এই দিনেই বহু আদিবাসী, মোটামুটি ৩০,০০০ আদিবাসী বিগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে লড়াই হয়েছিল তারা শহীদ হয়েছিলেন। তো আজকের সেই স্মরণীয় দিনে এখানকার উদ্যোক্তা বোবেন নাগ বংশ প্রথম শুরু করেন। তো আমি একবার এসেছিলাম বিগত দিনে, ডক্টর ডমনিক ছিল, আরো বিভিন্ন ইয়ে ছিল। তো আজকে আমি প্রধান বক্তা হিসাবে এসেছিলাম এই লাখুনিয়াতে। এই যে ইনার নাম হচ্ছে আপনার ভূপেন নাগ বংশ, আরো এনার যিনি সদস্যরা রয়েছেন এখানকার উদ্যোক্তারা। তো আজকে স্টেজের মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধিরা রয়েছেন, আমাদের পূর্ণেন্দু দে মহাশয়, আরো বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। তো আমি যেহেতু তাড়ার মধ্যে আছি, স্পিচ দিয়ে আমি সিধু কানু হুলের যে মূল বিভিন্ন জায়গায় সরকারিভাবে বলুন, বিভিন্ন পলিটিক্যালরা তো আপনারা জানেন যে বিভিন্ন এখানকার মূলনিবাসী এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরকে বিভিন্নভাবে শিক্ষার মানে সঠিক শিক্ষা না দিয়ে আজকের যে সিধু কানু হুলের মূল তাৎপর্যটা যদি এরা না জানে, সাধারণ নেক্সট জেনারেশন, তাহলে উৎসব মনে করবে। অনেকেই ভুলভাল ইন্টারপ্রেট করছেন। তো যাই হোক, এই জন্য আমি প্রথমেই বক্তা হিসাবে ছিলাম এই আজকে হুল দিবস পালন করার জন্য। তো আমি বার্তা দিতে চাই, যেহেতু আমরা 1947 সালে 15 আগস্ট এজ এ ডেমোক্রেসি কান্ট্রি ভারত দেশটাকে ইয়ে করা হলো, আজাদ করা হলো, কিন্তু আজ অব্দি আমার মনে হয় যে আজও ভারত স্বাধীন হয়নি, এজ এ ট্রান্সফারে আছে, মানে পাওয়ার অফ ট্রান্সফারের মধ্যে। সেই জন্য এই বার্তা দিতে চাই, নিজের ইতিহাসকে জানুন, নিজেকে জানুন। আপনার ইতিহাস না জানলে ভবিষ্যৎ নির্মাণ করা যাবে না। কারণ এরপরে যে লড়াই শুরু হতে চলেছে, দুপক্ষের লড়াই, বিদেশি ভার্সেস মূল নিবাসীদের লড়াই, সেই বার্তায় যাতে এনাদের ইতিহাস জানলে, সাংবিধানিক অধিকার জানলে সমস্ত কিছু এনারা পাবেন, এই বার্তায় আমি দিয়ে গেলাম। আজকে 30শে জুন, আজকে হুল দিবস পালিত হচ্ছে সিধু কানু বিরসা মুন্ডা আদিবাসী কল্যাণ সমাজ সোসাইটির পক্ষ থেকে। এটা হলো আমাদের 3 নং মহিপুর অঞ্চলের লক্ষণীয়া বলদিয়াঘাটা হাট যে রয়েছে, সেখানে পালিত হচ্ছে এই প্রোগ্রামটা। সিধু কানু হুল দিবসের মূল বার্তাই হচ্ছে যে এটা যেহেতু ঐতিহাসিক ঘটনা, যে ইংরেজদেরকে হাঁটাতে এবং ইংরেজদের পোষিত জমিদার দ্বারা অত্যাচারিত হয়ে আদিবাসী সমাজে যখন জল জঙ্গল মাটির উপরে হাত পড়লো, তারা একত্রিত ভাবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সিধু কানু, চাঁদ ভৈরব, তারা ইংরেজদের সঙ্গে জিততে না পারলেও একটা বার্তা দিয়ে গেছিল যে আদিবাসী সমাজ জীবন দিতে পারে, কিন্তু অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেনি। আজকে এই হুল দিবসের মাধ্যমে আমরা বা এই আদিবাসী সমাজ একটাই বার্তা দিতে চাইছেন, পরবর্তী প্রজন্ম যেন ইতিহাস ভুলে না যায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমাদেরকে কি করা উচিত। এখন ইংরেজ নেই, কিন্তু অন্যান্যরা তো রয়েছে। সেই যে কোনো নিজের অধিকার, সাংবিধানিক অধিকার কিভাবে লড়াইয়ের মাধ্যমে জয় করতে হয়, সেটা সেই বার্তা দেওয়া। তার সঙ্গে সঙ্গে একটা বিষয় পরিষ্কার করা যে নিজের সংস্কৃতি, নিজের ভাষা এবং নিজের জাতি মাটির জন্য যদি জীবন দিতে হয়, সেটাও কিন্তু করতে হবে। নিজের সাংবিধানিক অধিকারের লক্ষ্যে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। এই বার্তা দেওয়ার জন্য
প্রতি বছর হুল দিবস, তার সঙ্গে সঙ্গে যারা জীবন দিয়েছে এই আদিবাসী সমাজের জন্য তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানো, এটাই মূল উদ্দেশ্য নিয়ে আজকে এই হুল দিবস। 2017 সাল থেকে এখানে হুল দিবস পালিত হচ্ছে। দিন দিন এই হুল দিবসটা বড় আকার ধারণ করছে। আমরা সবাই এই হুল দিবসের সাফল্য কামনা করছি এবং যারা আয়োজন করছে প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।